দেখতে আনারসের মতো হলেও আসলে এটি আনারস নয়। সেন্ট মার্টিন দ্বীপের লবণ পানিতে জন্ম নেয়া বিশেষ এই ফলের নাম কেয়া ফল। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গেলেই নজর কাড়বে চারপাশের জলরাশির মাঝে দুর্গের মতো দাঁড়িয়ে থাকা কেয়া গাছের, আর সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে কেয়া ফল। ফলটি কাঁচা অবস্থায় সবুজ হলেও পাকলে হলুদ কিংবা টকটকে লাল বর্ণের হয়। সাধারণত আশ্বিন কার্তিক মাসে ফলটি গাছে ধরলেও শীতের শেষ দিকেও ফলন দেখা যায়। গুল্মজাতীয় উদ্ভিদ এই কেয়া গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, তবে স্থানীয়ভাবে কেতকী বা কেয়া নামেই এর পরিচিতি। কেয়া গাছের বৈজ্ঞানিক নাম বান্ডানাস টেককোরিয়াস। এই কেয়া বনকে মনে করা হয় সেন্ট মার্টিনের রক্ষাদেয়াল ও সৌন্দর্যের প্রতীক হিসেবে। এই ফল খাওয়া গেলেও বাংলাদেশে খুব বেশি মানুষ এর স্বাদ চেনে না। কাঁচা অথবা রান্না করে এই ফল খাওয়া হয়। বিশেষ করে এই ফলের বীজ অত্যন্ত সুস্বাদু। এই ফলের বাণিজ্যিক ব্যবহারের উপায় বের করলে সেন্ট মার্টিনের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে জানান কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। কেয়া গাছটা আসলে মূলত এটা আমাদের সিড যেসব ইরোশন হয়, জলোচ্ছ্বাস বা অন্যান্য জোয়ারের ফলে ল্যান্ডটাকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কেয়া গাছগুলা সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করে আসছে। এর মধ্যে আর একটা নতুন জিনিস সংযোগ হয়েছে কেয়া ফল। কেয়া ফলটা কিন্তু কেউ ব্যবহার করতো না, এটা পরে ইদানিং লক্ষ্য করেছে অনেকেই এটা নিয়ে রিসার্চ হচ্ছে, এটার যে গুণাগুণটা নাকি অনেক ভালো। সুতরাং আমি মনে করি এটা আয়ুর্বেদিকের ক্ষেত্রেও এই কেয়া ফলটাকে ব্যবহার হচ্ছে এবং অনেকে আবার কেয়া ফলকে রান্না করেও খাচ্ছে। এর বিচিটাও সুস্বাদু বলছে অনেকেই। লবণাক্ততা সহিষ্ণু কেয়া গাছের মূলকে বলা হয় ঠেস মূল। এগুলো গাছের কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আঁকড়ে ধরে। এই কেয়া গাছগুলো বছরের পর বছর ধরে সমুদ্রের রুক্ষ পরিবেশ থেকে দ্বীপের বাসিন্দাদের রক্ষা করে আসলেও সাম্প্রতিক সময়ে এখানে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন স্থাপনা তৈরি করতে উজাড় করা হচ্ছে কেয়া বন। দ্বীপ রক্ষায় কেয়া গাছের গুরুত্ব তুলে ধরে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। প্রকৃতি এমন করে সৃষ্টি হয়েছে, প্রকৃতি তার নিজেকে সুরক্ষা করার জন্য প্রকৃতিকে সাহায্য করে। যে প্রবাল দ্বীপ, এই প্রবাল দ্বীপকে রক্ষার জন্য প্রবাল দ্বীপের পাশাপাশি সবখানে আমরা দেখতে পাচ্ছি কেয়া গাছ। এই কেয়া গাছের কারণে সেন্ট মার্টিন সাহেবের রক্ষা হয়। সেজন্য আমরা চাই এই যে কেয়া গাছগুলো ধ্বংস হয়ে গেছে, এই কেয়া গাছগুলো পুনরায় এখানে রোপণ করা হোক এবং যারা কেয়া গাছ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেন্ট মার্টিনে কেয়া ফলের বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা গেলে দ্বীপের বাসিন্দারা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবেন, তেমনি রক্ষা পাবে পরিবেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।